আওয়ামী লীগ আমলে হওয়া গুমের ঘটনার কয়েকটি মামলায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। সোমবার এমন তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। দর্শক আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গুমের মাধ্যমে বিরোধী মত ও রাজনৈতিক শক্তিকে দমনের বেশ জোরালো অভিযোগ আছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 5 আগস্টের পর এইসব অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে কখনো বেশ উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন মহলে। কোন ধারায় কোথায় বিচার হবে তা নিয়েও বেশ জলঘোলা হয়। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ওইসব অভিযোগের তদন্ত প্রতিবেদন শিগগিরই উপস্থাপন করা হবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের অপরাধ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল, তার ইন্ধন ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন, এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন। সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে, আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরার কাজ চলে। সৈকত সাদিক, 71, ঢাকা।